বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালে এখন বাজে প্রায় 7টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঘরে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। করে নেওয়ার পরে ব্রাশ করলাম, ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম চা করতে। সকালটা চা দিয়ে শুরু করি। তারপর মেয়ে লাল চা খেতে চাইলো, বললো মা লাল চা খাবো, তাই ওকে লাল চা করে দিলাম, আর আমরা দুধ চা নিয়ে নিলাম। দুধ চা খাবো এখন আমরা। এই চা খাচ্ছি, চা খেতে খেতে ভাবছি যে কি করব সকালের টিফিনটা। চিন্তা করছি কি করব। চিন্তা করতে করতে যে পরোটা করা যাক, তাহলে পরোটা আর বেগুন ভাজা করে ফেলি সকালের টিফিনের জন্য। তো পরোটা বেলছি ভাজার জন্য। পরোটাটা হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি। মেয়েকে বললাম বেগুন ভাজা দিয়ে খেতে, ও খাবে না, ও বলছে আমি চিনি দিয়ে খাবো। আমিও দিলাম না বেগুন ভাজাটা, কারণ ও কান ফুটো করেছে, দিলাম না, চুলকাবে জন্য। চিনি দিয়েই খাচ্ছে। দেখো খাওয়ার ঢং। আমাদের খাওয়াটাও বেড়ে নিলাম। তো আমার মামাতো বোন এসেছে আমার বাড়িতে, তো ওকেও দিলাম আর আমিও খেয়ে নিলাম। তা খাওয়া দাওয়া করতে করতে, রান্নার জোগাড় করতে করতে 12টা বেজে গেছে। তারপরে মেয়েকে স্নান করিয়ে দিলাম। ও স্নানটা হয়ে গেল। মেয়ে স্নান হয়ে গেলে একটু নিশ্চিন্ত হই, স্নানটা হয়ে গেল। এখন আমার আধা রান্নাও হয়ে গেছে। ওকে স্নানটা করিয়ে ঘরে বসিয়ে রেখে এখন আমি বাকি রান্নাটুকু করব, করে আবার ওকে খাওয়াতে হবে। খাওয়াবার জন্য আমি বড়াটা ভেজে নিচ্ছি। ডালটা হয়ে গেছিলো আগেই। আর ফুলকপি আলুর রসাটা করছি। ফুলকপি আলুর মশলাটা ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা আগে ভাজা ছিল, ভেজে এখন রসাটা করব। আর বড়াটা ভেজে নিচ্ছি কারণ মেয়েকে খাওয়াবো। তো আমি রান্না করছিলাম, বোন এসেছে যখন, তা বোনকে বললাম তাহলে তুই একটু খাইয়ে দে ওকে। তো ও খাইয়ে দিচ্ছে, আমি রান্না করছিলাম। তারপরে বর এসে পড়লো, বরের জন্য ভাত বাড়লাম, বর এখন খাবে। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। এরপরে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।